নিচে দুই নোক্তা, এটার নাম হচ্ছে ইয়া, উপরে দুই নোক্তা, এটার নাম হচ্ছে তা, লম্বাটার নাম হচ্ছে লাম, আর এটার নাম হচ্ছে ওয়াও, আর এটার নাম হচ্ছে আলিফ। তাহলে কি হবে? ইয়া তা লাম ওয়াও আলিফ। আপনি বলেন ইয়া তা লাম ওয়াও আলিফ। এই যে আপনাকে আমি সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে আপনিও বলার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আশা রাখছি আপনি কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। ইয়া আইন ফা ওয়াও আলিফ। ইয়া ফা আইন লাম ওয়াও আলিফ। মিম খ লাম ওয়াও কফ। আপনি বলেন ইয়া নুন কফ লাম বা। তা ضاد لام يا لام. تا ميم لام يا كاف. ميم ها يا ميم نون. ميم ميم تا حا نون. ميم سين يا طارا. يا سين تا غين فارا. ميم سين لام ميم ألف تا. قاف طا با جيم دال. يا را ميم لام واو نون. خا صاد ضاد غين طا قاف زا. لام نون عين ميم را. لام يا جيم ميم عين نون كاف ميم. ألف لام ميم سين تا ضاد. عين فا يا نون. ألف لام ميم سين تا ضاد عين فا يا نون. আলিফ জিম দাল কাফ। আপনি বলেন, এই যে আমি মাঝখানে স্পেস দিচ্ছি, এটা আপনাকে বলার জন্য, অন্য কোনো কারণ নয়, যেন আপনি সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে পারেন, এই জন্য আপনাকে স্পেস দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি অবশ্যই বলবেন আলিফ জিম দাল কাফ। কফ ত বা তা। ওয়াও আইন মিম লাম ওয়াও আলিফ। ألف لام صاد لام حاتا. فحاثاها. سين خا صاد. سين كافتا. سين كافتا. এইভাবে ইনশাল্লাহ সকলে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আশা রাখছি আপনি মহাগ্রন্থ আল কোরআন অবশ্যই একদিন শিখতে পারবেন।